খেলা এখনো শেষ হয়নি রানীপুরি, এখন তো আরো মজা হবে, আরো। আর যদি একটা বাচ্চা নিচে থেকে যায় তাহলে তুমি তার বাবা মাকে কি জবাব দেবে? প্রভু, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। আপনি খারাপকে কখনো জিততে দেবেন না। হ্যাঁ ভগবান, এখন তো শুধু আপনিই ভরসা। এমন কোনো চমৎকার করুন যাতে ভালো আর সততা জিতে যায় আর আমাদের বাচ্চারা আমাদের কাছে ফিরে আসে। এবার একটাই রাস্তা আছে, আমাদের এই ট্রলির ওজন কমাতে হবে। আর ওজন কমানোর জন্য আমাদের মধ্যে যে কোনো একজনকে এই ট্রলি থেকে নামতে হবে। আমি নামছি। না না, আমি নামছি। কি কি গেলা হয়ে মুখ বন্ধ? বলো, দেবে কে বলিদান? হ্যাঁ, নামবে কে গাড়ি থেকে? বাচ্চারা, এই ট্রলি থেকে আমি নামবো। না বালবীর, আমি নামবো। না না, আমি নামবো। না, আমি নামবো। না, আমি নামবো। আরে বাচ্চারা, তোমরা একটু শান্ত হও। দেখো, আমি বললাম তো আমিই নামবো। তোমাদের সবাইকে তোমাদের মা বাবা পর্যন্ত সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, তাই এই ট্রলি থেকে আমিই নামবো। বাহ বাহ, একে বলে ত্যাগ। আচ্ছা রানীপুরি, বাচ্চারা তো বেঁচে যাবে, কিন্তু বাচ্চাদের প্রিয় বালবীর, ও বাঁচতে পারবে না। রানীপুরি, আমি এই ট্রলির থেকে নামছি, কিন্তু যখনই এটা উপরে উঠে যাবে আপনি এই সব বাচ্চাদেরকে ওদের মা বাবার কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দেবেন। বালবীর, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না। রানীপুরি, আপনি আমার চিন্তা করবেন না। আমি জানি আমার জায়গায় যদি অন্য কোনো পরী থাকতো তাহলে সেও এটাই করতো। প্লিজ বালবীর, নেব না প্লিজ। বালবীর, আমরা ওপরে উঠছি মেহের। হ্যাঁ মানব, আমরা ওপরে উঠছি।
বাচ্চারা বালবীর। বালবীর! বালবীর ওঠো। রকি, টিভিতে নিউজটা দেখতো। বাচ্চাদের আর বালবীরের এখনো কোনো খবর পাওয়া যায়নি। বাবা মায়েদের চিন্তা আরো বাড়ছে। ওনাদের মনে একটাই প্রশ্ন যে বাচ্চাদের বন্ধু বালবীর এইবার বাচ্চাদের রক্ষা করতে পারবে নাকি বাচ্চাদের সাথে ও নিজেও অসৎ শক্তির শিকার হবে। না, এটা কখনো হতে পারে না। মহেশ, কিছু করো না, তুমি আমার বাচ্চাদের ফিরিয়ে আনো। মহেশ, কিছু করো না মহেশ। মন শক্ত করো স্মিতা। দেখো, ভগবান সব ঠিক করে দেবে। পরীরা, কিছুক্ষণের মধ্যে তো বালবীর এখানে শেষ হয়ে যাবে, কিন্তু এই বাচ্চারা, এরাও বাঁচবে না, কারণ ওদের এখান থেকে আমি যেতেই দেব না। খবরদার দৈত্যরানী, এই নিরীহ বাচ্চাদের যদি তুমি কিছু করেছো। তুমি আমার কিচ্ছু করতে পারবে না রানী পরী। আমি এই বাচ্চাদের চোখে এত অন্ধকার ভরে দেব, যেই সমস্ত বাচ্চারা সেই অন্ধকারে হারিয়ে যাবে, আর তাও চিরকালের মতো। আমিও বালবীর, আমিও বালবীর, আমিও বালবীর। এসব কি হচ্ছে? আহ! আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কিচ্ছু দেখতে পাচ্ছি না। দৈত্যরানী, তুমি বাচ্চাদের থেকে তাদের প্রিয় বালবীরকে দূরে করে দিয়েছো না? তারই শাস্তি পেয়েছো তুমি। না, আমরা আমাদের বালবীরকে কখনোই দূরে হতে দেব না। হ্যাঁ, আমরা বালবীরকে ফেরত নিয়েই আসবো। হ্যাঁ, কিন্তু কি করে বাচ্চারা? হ্যাঁ বাচ্চারা, এই মায়াবী কুয়োতে আমাদের জাদুও চলছে না। জানি না বালবীরকে কি করে বাঁচাবো। রানী পরী, ওই দেখুন, ওইদিকে আরেকটা কুয়ো আছে। হয়তো এরা একে অপরের সাথে জুড়ে আছে। জুড়ে আছে? বাচ্চারা, এটা তোমরা কিভাবে বলতে পারো? আলোক ভেদি পড়ি, কারণ এই কুয়োটায় একটা ফাটল ছিল আর ওটার থেকে জল পড়ছিল। হতে পারে এই জলটা ওই কুয়ো থেকে এসছে। চল গিয়ে দেখি ওই কুয়োটা ভর্তি আছে না খালি। ঠিক আছে, চল। এটা তো খালি। হ্যাঁ, তার মানে এই কুয়োর জল ওই কুয়োয় গেছে। হ্যাঁ। রানী পরি, আপনি কি আপনার জাদু দিয়ে ওই কুয়োটার জল এই কুয়োতে ফেরত আনতে পারবেন? সাবাস বাচ্চারা, সাবাস। তোমরা খুবই ভালো একটা পরামর্শ দিয়েছো। আমি আমার জাদু দিয়ে ওই কুয়োর জল এই কুয়োতে টেনে আনবো, আর তারপর ওই জলের সঙ্গে সঙ্গেই বালবীরকেও এখানে টেনে আনা যাবে। হ্যাঁ রানী পরি, আপনি তাড়াতাড়ি করে ওই কুয়োর জল এই কুয়োয় নিয়ে চলে আসুন। সময় বড়ই কম। না না, আমি এটা করতে দেব না। তোমাদের কাউকে আমি এটা করতে দেব না। আরে ছাড়ুন ওদেরকে, আর করুন আপনার চোখ দুটো ঠিক, না হলে পারবেন না লড়তে ওই পরীদের সাথে। কথা বলে বড় বড় আর কাজের বেলায় লপুটঙ্ক। আরে ঠিক এর চোখ দুটোকে করি কিভাবে আমি।
ওয়াও বালবীর 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 চোখ খোলো, চোখ খোলো বালবীর, চোখ খোলো। বালবীর মা, আস্তে, তুমি তুমি ঠিক আছো তো বালবীর? সব বাচ্চারা ঠিক আছে তো? ওই তো বালবীর, আজ ওদেরই দেওয়া বুদ্ধির জন্য তুমি বেঁচে গেছো। তুমি একদম ঠিক বলেছিলে বালবীর, সব বাচ্চার মধ্যেই একজন বালবীর রয়েছে। বাচ্চারা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। দুত্তরানী, 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 এই দেখুন, হলো একটা দৃষ্টিদ্রব্য। হ্যাঁ, দিয়েছিলেন এক সময় এটা আমাকে পরিভয়ঙ্কর লাগবে, আজ এটা কাজে পারবেন দেখতে। আবার আপনি এটাকে ছেটালে চোখে, এই দেখুন। আরে আমি কি করে দেখবো তবা তবা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও এই যে এদিকে একটু ঝুঁকুন, খুব লম্বা আপনি। হ্যাঁ, এবারে আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমি বালবীর। এসে গেল বালবীর বাইরে। মায়াবী কুয়ো থেকে তো বেঁচে গেছো তুমি, কিন্তু দৈত্য রানীর ক্রোধের আগুন থেকে বাঁচতে পারবে না। দৈত্য রানী, তোমার জন্য বাচ্চারা বিপদে পড়েছে, তোমার জন্য বাচ্চাদের চোখে জল এসছে, শুধু তোমার জন্য ওদের মা বাবা চিন্তিত হয়ে পড়েছে। এবার এই সব কিছুর শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি সব কিছু স্থির করে দিতে পারো। তোমার কাছে হয়তো প্রচুর শক্তি আছে, কিন্তু আজ তুমি সেই শক্তি প্রয়োগ করার কোনো সুযোগ পাবে না। আজ তোমার মৃত্যু নিশ্চিত। উড়ে যাচ্ছে বালবীর দৈত্যরানীর ওপর আক্রমণ বারবার। করবোটা কি? তবা তবা ভাব, কিছু ভাব। সাব্বাস বালবীর। দৈত্যরানী, মনে আছে কথাটা? আমি তোমাকে বলেছিলাম না যে একবার বালবীর বেরিয়ে আসার পর সে তোমাকে কিছুতেই ছাড়বে না। বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার শাস্তি সে তোমায় দিয়েই ছাড়বে। আরে দৈত্যরানী বাঁচা, গেল হয়ে উধাও। বেঈমান, বিশ্বাসঘাতক, গেল ছেড়ে আমাকে এখানে একলা। না 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 না। যাও তবা তবা, যাও দৈত্য রানীর সাথে। আজ তো তোমরা দুজন বেঁচে গেলে, কিন্তু পরের বার আমার সামনে এলে তোমরা কিছুতেই বাঁচতে পারবে না, কিছুতেই না। ছেড়ে দাও বালবীর,
আমরা বাচ্চাদের প্রাণ বাঁচাতে পেরেছি, এটা কি আমাদের কাছে কম বড় কথা? হ্যাঁ বালবীর, আজকে আবারও সৎ আর ভালোর জয় হয়েছে। আর এই জয় শুধুমাত্র বাচ্চাদের জন্যই হয়েছে। হ্যাঁ পরীরা, একদম ঠিক বলেছো তোমরা, কারণ সব বাচ্চার মধ্যেই এক বালবীর রয়েছে। হ্যাঁ, আমিও বালবীর। মা, বাবা, ভানু, মেহের, মা, বাবা, মেহের, ভানু। আমি বলেছিলাম না মা বাবা, বালবীর থাকতে আমাদের কিচ্ছু হতে পারে না। ঠিক বলেছ আমার মা। বালবীর যতদিন আছে ততদিন কোনো বাচ্চার কোনো ক্ষতি হতেই পারে না মা। তুমিও মিষ্টি মুখ করবে তো? না মানে হ্যাঁ, আনছি। এই নাও, আরে আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.